6 মাস এই রকম একটা সরকারের দরকার। নাম কি? আমার নাম জয়নাল। আচ্ছা জয়নাল ভাই, আপনার কাছে জানতে চাই, আগামীতে কোন সরকার আসলে আমরা প্রত্যাশা করতে পারি যে বাংলাদেশ থেকে দুর্নীতি চাঁদাবাজি কমে যাবে? অ্যাকচুয়ালি আমার যেটা চিন্তা ভাবনা সেটা হচ্ছে আমরা বিগত ফখরুদ্দিন সাহেবের যে তত্ত্বাবধায়ক সরকার দেখছিলাম, ওরকম একটা সেটেলমেন্টের একটা সরকার দরকার, যে 1 বছর বা 6 মাস এই রকম একটা সরকারের দরকার। যারা যারা এই চাঁদাবাজির সাথে সম্পৃক্ত বা যারা হচ্ছে দুর্নীতির সাথে সম্পৃক্ত, এইসব লোকদের আগে পানিশমেন্ট দেওয়া হবে। তার পরবর্তীতে গিয়ে এমন একটা সরকার ব্যবস্থা করা হোক, যে জামাত হোক, যেটাই হোক না কেন, আমার নির্দিষ্ট কোনো দলের প্রতি কোনো ইয়া নেই, কিন্তু যেটাই হোক এমন থাকবে যে ঠিক আছে, প্রত্যেকটা বাজেট আসতেছে, সে বাজেট একটা বিলবোর্ড থাকবে বড় ধরনের, টিভি লাইভ থাকবে, মানে প্রতি যে একটা বাজেট আসবে সে বাজেটটা কত টাকা আসছে, কত টাকা কোথায় খরচ করছে, রেগুলার কত খরচ হচ্ছে, সবকিছু জনগণ জানবে। প্রত্যেকটা জিনিস জনগণ জানবে। একটা এরকম বিলবোর্ড থাকবে যে কত টাকা কোথায় খরচ করতেছে, যাতে ওরা কোনোভাবে হচ্ছে ওখানে হস্তক্ষেপ না পারে। তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে, যারা হচ্ছে মন্ত্রী মিনিস্টার আছে বা দেখা যাচ্ছে কি মন্ত্রণালয়ের কাজ করছে, এদের যারা মিডলম্যান আছে, এদের চেয়ে মন্ত্রী মিনিস্টার চেয়ে এদের মিডলম্যানদের অ্যাকাউন্ট দেখেন অনেক বেশি বড়। এদের হচ্ছে অনেক টাকার পরিমাণে হচ্ছে, যেমন শেখ হাসিনা বলছে আমার পিয়ন হচ্ছে 2 কোটি টাকার মালিক, হতে পারে না? তা আমার যেটা দৃষ্টিকোণ সেটা হচ্ছে, এসব লোক থেকে হচ্ছে আগে বাংলাদেশকে হচ্ছে রেহাই দিতে হবে। এইসব লোককে আগে বাংলাদেশ থেকে ছাড়াই করতে হবে। তারপর গিয়ে আপনি চিন্তা ভাবনা করতে পারেন যে কোন সরকারকে আপনি রোল মডেল হিসেবে নিতে পারেন। হ্যাঁ, সেক্ষেত্রে জামাতকে আমরা হচ্ছে অ্যাপ্রিসিয়েট করতে পারি। তবে হ্যাঁ, জামাতও কিন্তু হচ্ছে যে ওদের ব্যাড ইমেজ নাই তা না, আছে, তবে কিছুটা কম। তবে সেই জিনিসটা আমরা যখন হচ্ছে শেখ হাসিনা প্রধান হলো, এর পর্ব দেখতে পেলাম যে সবটা জায়গায় হচ্ছে মোটামুটি একটা স্থিতিশীল অবস্থা আসছে। সব জায়গায় দুর্নীতি কমে গেছে, চাঁদাবাজি কমে গেছে, জিনিসপত্রের দাম কমেছে। এটা আবার হুট করে বেড়ে গেছে। এই সিন্ডিকেটটা কারা? একটা অবশ্যই সিন্ডিকেট আছে এখানে, সেটা অবশ্যই আমরা সবাই জানি, কিন্তু এটার বিরুদ্ধে আমরা কোনো অ্যাকশন নিতে পারি না। সেজন্য আমার দৃষ্টিকোণ থেকে দরকার হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার, এবং এই তত্ত্বাবধায়ক সরকার এমনভাবে হচ্ছে গঠন করতে হবে যাতে এই চুদির ভাইদের হচ্ছে মূল উৎপাদন করে দিতে হবে টোটাল। তারপরে গিয়ে আপনার সরকার ব্যবস্থা করতে হবে। আমি সংস্কার বলতে এই সংস্কারের কথা বলতেছি না, যে সংস্কার টাইম জ্ঞাপন করবে, সময় জ্ঞাপন করবে, এটা না। আর অ্যাকশন হবে, ঠিক আছে, দ্রুত অ্যাকশন হবে, একদম হচ্ছে রেড হবে, যে কে কত টাকা ইনকাম করতেছে। একটা হচ্ছে সরকারি কর্মজীবী, কর্মচারী, কর্মকর্তা কোনো শব্দ নেই, কর্মচারী সবাই, সংবিধান অনুযায়ী, কনস্টিটিউশন অনুযায়ী আমরা সবাই কর্মচারী। সে কর্মচারী কেমনে হচ্ছে, তার হচ্ছে সর্বোচ্চ 80,000 টাকা বেতন বা 60,000 টাকা বেতন, 1 লাখ টাকা বেতন, সে কেমনে হচ্ছে কোটি কোটি টাকার হচ্ছে ইয়ে করছে, এই হিসাবটাকে বের করতে হবে। ইভেন কি বাংলাদেশে এখনো আছে যে শেখ হাসিনা খাই পলাই গেছে, ও সব টাকা গোষ্ঠী মারি দিছে, হ্যাঁ ও মেরে গেছে, সেটা আমরাও মানি, কিন্তু এখনো বর্তমানে আছে যে ও অল্প টাকার চাকরি করতে বিশাল বড় বড় হচ্ছে ওর বাংলো আছে, রিসোর্ট আছে, সবকিছু আছে। তো আমরা চাচ্ছি হচ্ছে ওই দুর্নীতিটা হচ্ছে আগে হচ্ছে বাংলাদেশের জনগণের সামনে সম্মুখে হচ্ছে এদেরকে হচ্ছে হেনস্থা করা হোক, ওদেরকে রোডে আনা হোক, যে দেখানো হোক এরা দুর্নীতি করছে, এদেরকে হচ্ছে এভাবে নির্লজ্জের মধ্যে এদের প্রতি আচরণ করা হোক। তারপরে হচ্ছে গিয়ে সরকার অবস্থা। আপনি রাষ্ট্র কাঠামো পরিবর্তনের কথা বলছেন, রাইট, কিন্তু আপনি ভোট দিল না দিল, দুইটা দলের যে কোনো একটা দল সরকারি ক্ষমতায় আসবে, হয় বিএনপি না হলে জামাত। এটা হচ্ছে বাংলাদেশের নিয়ম। তা আপনি কাদের কাছে একটু প্রত্যাশা করতে পারেন? আমি প্রত্যাশা করতে পারছি হচ্ছে জামাতের কাছ থেকে ফল পাবে। হ্যাঁ, জামাতের কাছ থেকে এটা আশা করতে পারছি যে সাংগঠনিক কাজ, তার ওদের আদর্শ অনেকটা বেটার বিএনপির চেয়ে। আপনি দেখেন এই যে গিয়ার পর থেকে, এই রেভলিউশনের পর থেকে, মানে বিপ্লবের পর থেকে দেখেন কার কত ইমেজটা কিরকম, ঠিক আছে। ওদের এই বিভিন্ন বড় ধরনের কিন্তু বিভিন্ন ধরনের হত্যা, বিভিন্ন ধরনের হচ্ছে চাঁদাবাজি, বিভিন্ন ধরনের উল্লেখযোগ্য ঘটনা কিন্তু বিএনপির আছে, ঠিক আছে। বিএনপির অবশ্যই আছে, এটা মানতে হবে। আমি মানি বা না মানি, বা আমাদের লোকজন মানুষ বা না মানুষ, তবে আমাদের বাপ দাদা চাচারা আছে সবাই বিএনপি পন্থী। কিন্তু কেন? কারণ তারা হচ্ছে গোড়া থেকে দেখা যাচ্ছে ওদের ভালো ইমেজ গুলো ওদের কাছে আছে, কিন্তু হচ্ছে ওনারা তো বর্তমান জেনারেশনের কাছে এক্সপেকটেশন করতেছে না যে ওরা কি চায়, ঠিক আছে। ওটা বুঝতে হবে যে এই সময়টার মধ্যে এসে আপনি চাঁদাবাজি আর হচ্ছে এর মধ্যে আমরা চাই না যে আরেকটা নেতার কাছে গিয়ে গুড়গুড় করবো না, আমার রাইন আমাকে দিতে হবে, আমার অধিকার আমাকে দিতে হবে। আমি ভূমি অফিসে গেলাম, একটা জিনিস আমি দেখার জন্য হচ্ছে আমার লাইন ধরে দাঁড়ায় থাকতে হবে, আরেকজনের পরিচিত আছে সে টাচ করে গিয়ে হচ্ছে তার কাজটা শেষ করে চলে আসতেছে। তার এখানেও কিন্তু হচ্ছে লবিংয়ের বিষয়টা চলতেছে। যেমন ধরেন আমি হচ্ছে বিএনপি মানে রিভলিউশনের আগে হচ্ছে ভূমি অফিসে গেছি একটা কাজে, আমার ছোট্ট একটা কাজের জন্য আমার 1,000 টাকা নিল। সেম কাজ আমি রিভলিউশনে পড়ে গেছি যে আমি 1,000 টাকা সাচ্ছি, ওরে ভাই টাকা নেই, ভাই না ভাই দরকার নেই, আপনি এমনি কাজ করে নেবেন, সময় লাগে না, বসেও টাকা লাগে না। এই জিনিসটাই চাচ্ছি যে বিপ্লবের পর যে সময়টা ছিল সেই সময়টা আবার আমরা হচ্ছে রেগুলার টাইমে যাচ্ছি, যে চাঁদাবাজি হবে না। এই যে গাড়ি যে চালাচ্ছে এরা যদি মজুর একটা ডিম বিক্রি করতেছে ভাই, তার কাছ থেকে দিনে 200 টাকা করে হচ্ছে চাঁদা নেয়, পুলিশও নাই, পুলিশও 20 টাকা 20 টাকা করে চাঁদা দেয়। কিসের টাকা? আমার এই রোডের মধ্যে কিসের টাকা? এটা তো আমাদের টাকা দিয়ে করা হয়েছে না।
এই যে এখানে একটা হচ্ছে ডিম বিক্রি করবে, একটা পান বিক্রি করবে, ওর কাছ থেকে যদি চাঁদা নেন, আপনারা তো থার্ড ক্লাস নামে হচ্ছে যে পলিটিক্স করেন। পলিটিক্স কোনো বাংলাদেশে কোনো, আমার চিন্তা ভাবনা বাংলাদেশে কোনো পলিটিক্সের দরকার নেই। সবাই সামরিক ট্রেনিং করবে, সবাই সামরিকভাবে হচ্ছে দেশ পরিচালনা করবে, এটাই আমার প্রত্যাশা। ধন্যবাদ।